ধরতে হবে, হাতে ধরে আমি আবার কি বললাম? কি করলাম মানে পায়ে পা দিয়ে তুই বসে বসে ফেলে দিয়েছিস কেন? ব্যাগটা দিস তো, ব্যাগটা চাপা লাগে। কি আছে কি আছে? আমি ফেলে মোবাইল দিয়েছি। জায়গা ঠক। কি হয়েছে বল দেখি কাদা লেগে? আহ, বর্ষা উঠে এখানে তো বলাও যাবে না বা। কেন বাড়িটা কি বললে তুমি? কি বলেছি? আমি বাড়িটা বললাম যে মা খুব খিদে পেয়েছে, তুমি খেতে দাও, খেয়ে তারপরে বসনে বোঝা নিয়ে যাবো। তুমি বললে যে এখন বসে বসে খেলে হবে না, বেলা হয়ে গিয়েছে, চল ঘাটে দাঁড়িয়ে খাবি। এখন খাওয়ার সময় নেই, তো ডেকে নিয়ে এলে বসতে বললে তো খেতে দিচ্ছ না। আমি তো তোকে বললাম ঘরে খাটে করে ডাবল বড় ভাত আছে, সেগুলো খেয়ে বসে চলে যাবে, তাই বললাম। কি বললে? খাটের তলে? খাটের তলে বললে না ঘাটে ঘরে বললে? ঘরে খাবার করে খেয়ে পাবো। শোনো, তোমার চার গালের মধ্যে তিন গাল গিয়ে এক গাল দাঁড়িয়ে তুমি মিথ্যে কথা বলো না। বাড়িতে বললে তুমি যে ঘাটের ধারে এখন ডেকে নিয়েছো খাটের তলে, ওসব জানি না, তুমি খেতে দাও দিয়ে বসো বসো। তুই আগে বসনটা দিয়ে তারপর কথা বল। তুমি আগে খেতে দিয়ে কথা বলো। দেখ বসে বসে আমি আমাকে মেরে ফেলবো। কে মারবে? আমি মারবো। বাবা, তুমি মারবে আমাকে? আর সামনে বলছো তো, ছোটবেলায় কাকা মেরেছে আমার মনে আছে, বুঝলে? এখন আমরা কোনে এত বড় হয়েছি। আচ্ছা, আর আমি দেখি তুমি তোমার বাবা আমার বাবাকে আমার একটা ডাক্তার না বলে দিলাম। আমার হাতেটা কি বলতো? তো একটা কাকি, এটা হচ্ছে মরণ টোকা, এটা যার মাথায় ছোঁয়া বসে সে একটু কাশকাশ করে যাবে। এই বাবা রে, মরণ তো কাকি যাকে ছোঁয়াবে সেই মরে যাবে। তুমি মনে করছো আমি আগের কথা কচি খোকা না? ছোটবেলায় আমাকে ছোটবেলায় ভয় লাগতো, আমি তাই ভয় করতাম। এখনো মনে করে তাই। আরে কাঠি তো কাঠি, লাঠি দিয়ে বলে মরে না। ছোঁয়াতে আমাকে আমি বসা চিনি না তো? ছোঁয়াতে তুমি আমার মা?
তুমি মা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ রে। আমার তো কিছুই মনে পড়ছে না। কি ব্যাপার? কি হয়েছে মা? কি আবার হবে? আমি তোকে মেরে ফেলেছিলাম। আমাকে মেরে ফেলেছিলে? ওরে বাবা রে, তোকে কি করে বাঁচলা? আমি বাঁচালাম। তুমি মারলে আবার তুমি বাঁচালে? ওরে বাবা, তুমি মারতে পারো, আমি সব পারি। বাঁচাতেও পারো। সত্যি তোমার অসীম ক্ষমতা মা। সত্যি আমি কোনোদিন জানতাম না, আজকে জানলাম যে তোমার এত শক্তি। তাহলে এবারে দাঁড়াস না, বসে থাক। তুমি মরা বাচ্চা সবার মঙ্গল জানো না? জানি, এবার বসে থাক। এই বিনোদন, নয়তো জন্য দল এসে কিসব বিপ্লব এসে গায়ে বাচ্চা ধরছে। এই বিনোদন, আমাকে অনেক মাসে কিছুদিন দেখতে পারি না, তোমার ধর বাবা, ডেকে নিয়ে গেল, ধর বাবা। আমায় ডেকে নিয়ে গেল, ধর বাবা। আমায় ডেকে নিয়ে গেল, ধর বাবা। বিনোদন। এই দেখো। ওরে বাবা, এ কি গো মা? আমার মনে হচ্ছে কুমির টুমির হবে। চলো আমরা এই ঘাট থাকবো, অন্য ঘাটে চলে যাই। হ্যাঁ, এটা আমাদের ঘাট, আমরা প্রত্যেকদিন এই ঘাটে বসে আছি। আর এই ঘাটে কুমির মাছ মারবার ওর ভয় আমরা মারিয়ে দেবো? তোমার আমরা গরু মেরে খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে? কুমির জানে না যে তুমি তার মা। কেন রে? যদি জানতো যে এটা বিন্দুর মা, তাহলে তোমাকে ধরবো না, বুঝলে? দাঁড়া, কুমিরের ব্যবস্থা করছি আমি। কি ব্যবস্থা করবে? কি ব্যবস্থা করবো মানে? ওই কুমিরকে ধরবো, ধরে ডেঙ্গায় তুলবো, তুলে পাকা রাস্তায় আসলে ওকে মারবো। কে ধরতে হবে? আমি ধরবো। কোনো দরকার নেই। কুমিরে খেয়ে ফেলে আমি কাকে বিন্দু করে রাখবো, কোনো দরকার নেই। আজকে চল আমরা অন্য ঘাটে চলে যাই। আরে তোর কুমিরে খাবে আমাকে। সেদিন দেখতে দেখোনি আমি একটা ব্যাংকে একলাই মেরে ফেলেছি। সাহস আছে তো? অমনি সেই ব্যাংক মেরেছি। ঠিক আছে, তাহলে যা। আর ধানের পতন নেই। কি করতে হবে? দেন এটা কি হবে? আমি জলের মধ্যে নেমে যাবো, গিয়ে আমি কুমিরকে চেপে ধরবো। একা যদি না পারি আমি লড়াবো, আর তুমি ব্যাংকে থেকে টাপ করবে। ঠিক আছে, সাবধানে যা। বলো ভালো করে ধরো। ওমা, ওমা, আসো। থাকবো না, যাবো কোথায়? হট করে আমি মনে করছি তুমি পানি আছো। তাড়াতাড়ি যা। কত ভয় থাকে জানো গো? আমি জলে নেমে যাচ্ছি, তোমার ভয় কি? তুমি তো গঙ্গায় আছো। ধরো। ওমা, ওরে বাবা, কি জলের আপনার গো? ওমা, ডুববি, হ্যাঁ ডুববি। ঠিক আছে। ওমা, আরে চিনা না। ও
হাত পা সবই আছে, আবার জলের মধ্যে থেকে উঠে এলো, তার থেকে বড় কথা আমাকে বলছে মাসি বলছে। আবার তোমাকে বলছে মাসি। তুমি চিনতে পারছো না? আমি চিনতেও পারছি না, কিছু বুঝতেও পারছি না। এবার জিজ্ঞেস করো তোর বাড়ি কোথায়? বলেছে, তোর কোথায় বাড়ি, কোথায় ঘর? ও মাসি সাতিশো, ও মোহন, তারা নদী মাসি ও মাসি এই বিন্দুনা, বলছে 7 সমুদ্র 13 নদী পারে আমার বসত বাড়ি। হাত শুরু 13 নদী ওই করে। হ্যাঁ, ওরে বাবা রে, কত দূরে আমাদের থেকে আছে তো? বাবা বাবা অনেক জায়গায় যাওয়া আসা করে একটু চিন্তা ভাবনা করে দেখি কেউ যদি থাকতে পারে। কোনোদিন তো শুনিনি যে ওই দেশে আমার আত্মীয় কেউ আছে। ভেবে দেখতে দে না নাকি? দেখো শোন, আমার মনে পড়েছে কি? আমি একদিন ছোট্টবেলায় মায়ের সঙ্গে 7 সমুদ্র 13 নদী পারে বেড়াতে গিয়েছিলাম। তা, সেখানে গিয়ে দুজনে খেতে খেতে একটা সই ও মাসি হো, আমার মাথার কাছে করে চিনি দিদি বাবা। আমিও রাগে দিলে কাকে মেরতে কাকে মারছি। কিছু না, শুভ সমিতি কিছু না। কি করলাম না করে কি? এদিকে বসো তোমরা, এদিকে আসো, বসো এদিকে। বাবা, কোথায় লেগেছে মা? এই জায়গায়? দাঁড়া দেখি সুজা করে দে। এদিকে কত জায়গায় সামনে, সামনে বসো। আরে ভালো বলছে তোমার ছেলে ডাক্তার হয়ে যাচ্ছে। আমার মায়ের আমি একটাই ছেলে, আমি এত বড় থেকে এত ভালো আমি চাকরি। তুমি কি বলি এত বড় মেয়ে ছেলে বলে? আমি ভালো ডাক্তার কে হয় বলো তো? আমার একবার আপন মা। আমার হয় মাসে কথা বলে মায়ের চাইতে মাসে করে দিন বেশি। ওরে বাবা, তোর মাকে জিজ্ঞেস করে তোমার মায়ের বাড়ি নিয়ে যাও। মায়ের চাইতে মাসি দরদে বেশি। বাবা, কি বলছে দেখো? বলছে তোমার তো মা আর আমাদের মাসি, মায়ের চাইতে মাসি দরদে ও মা বেশি। দয়া হয় নাকি? শোনো মা, তোমাকে মাসি বলে তো চাই না, তুমি ওকে সহজে বন্ধু বলে মেনে নেবে। কেন মানে মানবে তখনই, ওকে বলা যাক তুই যে মাসি মাসি বলে জোড়া দিয়ে দিব, তুই কি দিতে পারিস আমাদের এই কুলের ভুবন, মানে আমাদের কোনো খরচা? ঠিক বলেছিস। আমি তো সেটাই জিজ্ঞাসা করি। শোন, তুই তো আমায় মাসি মাসি করে তুলে দিলি গো। তুই কি দিতে পারিস আমি তোদের ভুবন? ওকে জানো না তোমার কোন বলতে কি বোঝায় আমি যে জানি না, তুমি যদি আমার ভেঙে বলতে পারো আমি চেষ্টা করে দেখতাম। এই বিন্দুনা, তুই বলতে কি করে জানো না একটু বলে দে। না জানলে বলবো না, জানি না বলে তো বলছি। বলো শোনো, তুমি তো হঠাৎ এসে আমার মাকে মাসি মাসি বলে ডাকছো। এটা যদি সত্য তোমার মাসি হয়, তাহলে তোমার মাসির বাড়িতে কয়জন মানুষ আছে, কার কি নাম, এগুলো তুমি নিশ্চয়ই আচ্ছা জানবে। তুমি বলো আমার বাংলা বলতে হবে। এটা তাহলে করতে হবে, মায়ের নাম বলতে হবে, তারপরে মায়ের স্বামীর নাম বলতে হবে, তারপরে আমার বাবার নাম বলতে হবে, তারপরে আমার নাম বলতে হবে, তারপরে আমার স্বামীর নাম বলতে হবে।
করতে হয়, সাতবার বললে নাকি মুখে ভাত খেতে বলা যায় না। কি বলছে রে? তোমার দেশে উদাহরণ নেই, তোমরা জানো না? সাথে একজন করে দিলে আরো ভালো হবে। তাই তো। তারপরে বলেছে দেশের অঞ্চলের মুখও খালি রয়েছে। ও আমি তো সেই দিকে বলি আমি তো অনেক জায়গায় যাওয়া আসা করি, সবাই আমাকে চেনে, আমার নামও জানে। তুই তো আর কোথাও যাস না, ওর নাম বলতে বলে তবেই দেখো সে আমার শরীর হয়ে তারপরে বলছে তুমি ধর্মপতি মাসি, তুমি ধর্মপতি আয় খোকা খোকা মানা ছড়ে নবী তোমারে। এরা আমাকে তো চেনে গো। তবে সে আমার সত্যি সত্যি শরীর হয়ে আমার নামে তো বললে তোমার ধর্মটা আমাদেরকে হবে। ও হচ্ছে আমার শরীর হয়ে মানে কোনো বন্ধু হবে। বল, হ্যাঁ সে বল, আমার মন না মন মন বল। এই কি হলো? কালেশা তোমার গায়ে হাত দিতে না দিতে একটা করে দিচ্ছ কেন? কুতুকুতু লাগে। তোমার মেছে জনগণ বলবে কি? এত সাহস নেই।